ডিএনএ টেস্ট করে অপরাধ প্রমাণ করুন চ্যালেঞ্জ দিয়েছেন ওই মাদ্রাসার শিক্ষক। আপনারা জানেন 11 বছরের একটা মেয়ে গর্ভবতী হয়েছে, 6 মাসের সন্তান তার গর্ভে। একজন শিক্ষক তার শিক্ষকের বিরুদ্ধে ওই অভিযোগটা করা হচ্ছে যে সে এই গর্ভবতী বানিয়েছে এই ছোট্ট বাচ্চাটিকে, এবং ওই শিক্ষক নিজে বলছে যে এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নয়, আপনারা পারলে ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করে দেখান। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার, যদি এই শিক্ষক সত্যি অপরাধী প্রমাণিত হয় তাহলে আমাদের দাবি থাকবে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে তাকে জমি থেকে বিদায় করেন। এটা আল্লাহর কোরআনের বিধান। একটা কায়েম করে দেখেন, এই পৃথিবীতে এই বাংলাদেশে মিনিমাম আর কেউ সাহস করতে পারবে না। আর যদি এই শিক্ষক অপরাধী না হয় তাহলে ইনার মান সম্মান যে ক্ষুণ্ণ করলো যারা অভিযোগের দিয়ে প্রথম নিয়ে আসছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আর পাশাপাশি আসল অপরাধী যে ব্যক্তি, এই অপরাধীকে খুঁজে বের করতে হবে এবং কি তাকে ওই শাস্তিটা দিতে হবে। মনে রাখবেন, একজন আলেমকেন্দ্রিক বিষয়গুলো যখনই হয় মিডিয়া ঢালাওভাবে এমনভাবে প্রচার করে যে মনে হয় যে একদম উঠে পড়ে লাগে। এগুলো স্কুল কলেজে কি এই সমস্যাগুলো হয় না? অহরহ সমস্যা হয়। 10 বছরের বাচ্চাকে কিছুদিন আগে এমন হয়েছিল, চকলেট দেওয়ার নাম করে স্কুল শিক্ষক এরকম কাজ করেছিল। আরেকজন শিক্ষক এই 2-1 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু ওইভাবে প্রচার হয় না, কিন্তু মাথায় টুপি আর দাড়ি থাকলে যদি কেউ অপকর্ম করে তাহলে উঠে পড়ে লাগে। আমি বলছি না যে মাথায় টুপি আর দাড়ি থাকলে তারা অপরাধ করে না, অপরাধ করলে অবশ্যই শাস্তি দিবেন। এদের জন্য আলেমদের সম্মান ক্ষুণ্ণ হয়। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। এটা না শুধু, অনেক মাদ্রাসা কেন্দ্রিক এমনও হয়েছে 2-1 জায়গায় 2-1টা ঘটনা ঘটে, বলৎকারের ঘটনা ঘটে, এরকম রয়েছে। তো যারা অপরাধ করে অবশ্যই শাস্তি দেন। এটা আপনাকে কে বলছে মুখ বন্ধ করে রাখতে? অনেকে মনে করে এগুলো নিয়ে কথা বলাই যাবে না, কথা বললে হুজুরদের বদনাম হয়ে যাবে, হুজুরদের ইজ্জত নষ্ট হয়ে যাবে, ইসলামের মান সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে। মনে রাখবেন, আলেমদের ইজ্জত, ইসলামের ইজ্জত এত ঠুনকো নয় যে কোনো ব্যক্তির সাথে জড়িত থাকবে, কোনো অপরাধের সাথে জড়িত থাকবে। এগুলো অনেক বড় বিষয়। আলেমদের সম্মান রয়েছে, আলেমদের সম্মান দিতে হয়, কিন্তু যে অপরাধী তার কিন্তু অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যে নিজেই বাচ্চা, 11 বছরের বাচ্চা, সে যখন ডাক্তারের কাছে গেল সে বুঝেও নাই যে পেটের মধ্যে সন্তান চলে আসছে। বা ডাক্তারের কাছে যে বলছে যে আমার পেটে যেন কি একটু নাড়াচড়া করে, আমার ভালো লাগে না, আমার শুধু বমি বমি আসে, আর কি যেন আমার পেটের মধ্যে নড়াচড়া করে। ডাক্তার পরীক্ষা করে দেখে তার পেটের মধ্যে 6 মাসের প্রায় একটা বাচ্চা, অথচ সে নিজেই একটা বাচ্চা, তাকেই যত্ন নিতে হয়। আহা, কতটা কষ্টকর একটা বিষয়। যতই বলি এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, এবং এটা অবশ্যই একটা মারাত্মক জুলুম হয়েছে ছোট্ট বাচ্চাটার উপর। এবং তবে মনে রাখবেন, ছোট্ট কোনো বিষয় হলেই আলেমদের শান নষ্ট করা, সব আলেমকে গালাগালাজ করা এবং সব আলেমকে একরকম মনে করা, এবং কওমি মাদ্রাসা মানেই এই কাজগুলো করে এটা মনে করা, এটা আবার একটা জাতির উপর আপনি জুলুম করলেন। পারলে আলেমদের সম্মান দেওয়া হচ্ছে নেক কাজ। যারা হক্কানি আলেম, যারা সত্যিকারের আলেম, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলতেন, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি ওয়া মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ। যে ব্যক্তি আলেমকে সম্মান করে সে যেন আমি স্বয়ং নবীকে সম্মান করে, যে আমি নবীকে সম্মান করলো সে যেন স্বয়ং আল্লাহরে সম্মান করলো। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনাটার সুষ্ঠু একটা তদন্ত প্রয়োজন। আর ওই ব্যক্তি যদি অপরাধী না হয় তাহলে তার যে মান সম্মান নষ্ট হলো এটার জন্য দায়ভার সকলকে দিতে হবে, আর অপরাধী হলে অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।